একটা স্যাটেলাইট বানাতে যে পরিমাণ টাকা খরচ হয় সেটা দিয়ে পুরো একটা ছোট দেশ চালানো যায়। তবুও পৃথিবীর শত শত কোম্পানি প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করছে নতুন স্যাটেলাইট পাঠাতে। কেন? তারা কি পাগল? না, এর পিছিয়ে আছে এক বিশাল মহাকাশ ব্যবসা যেখানে তথ্য, যোগাযোগ আর প্রযুক্তি মিলে তৈরি করেছে আকাশ ছোঁয়া লাভের জগৎ। আজকে ভিডিওতে আমরা জানবো স্যাটেলাইট বানাতে কত টাকা লাগে, কোম্পানিগুলো কিভাবে লাভ করে, একটি স্যাটেলাইট কতদিন কাজ করে, আর শেষে সেটার পরিণতি কি হয়। তাই একটু স্কিপ করো না, কারণ এটা হিডেন ফ্যাক্ট ফিউশন। আর আজ আমরা যাচ্ছি মহাকাশের গভীরে। চলো প্রথমেই দেখে নিই একটা স্যাটেলাইট বানাতে কত খরচ হয়। স্যাটেলাইটের ধরন অনুযায়ী খরচ সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ একটা ছোট কিউব স্যাট বানাতে খরচ লাগে প্রায় 50 লক্ষ টাকা। মাঝারি আকারের কমিউনিকেশন স্যাটেলাইট বানাতে লাগে 300 থেকে 1500 কোটি টাকা। আর বড় আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা মিলিটারি স্যাটেলাইট তৈরি করতে লাগে প্রায় 2000 কোটি টাকারও বেশি। কিন্তু এই খরচ এখানেই শেষ হয় না। এর সঙ্গে যোগ হয় রকেটে করে মহাকাশে পাঠানোর খরচ, যা হতে পারে আরো 500 থেকে 1000 কোটি টাকা। গ্রাউন্ড স্টেশনের অপারেশন আর পুরো নেটওয়ার্ক মেনটেন করা। মোটামুটি বলা যায় একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট প্রজেক্টে খরচ হয় 2000 থেকে 4000 কোটি টাকা পর্যন্ত। এবার আসি আসল প্রশ্নে, এত টাকা খরচ করে কোম্পানিগুলো আসলে কিভাবে লাভ করে? টেলিকমিউনিকেশন সার্ভিস, স্যাটেলাইট ফোন, টিভি ব্রডকাস্ট, ইন্টারনেট এইসবের ডেটা ট্রান্সমিশনের জন্য কোম্পানিগুলো কোটি কোটি টাকার চুক্তি করে, যেমন স্টারলিংক, ওয়ানওয়েব ইত্যাদি কোম্পানি প্রতি মাসে কোটি কোটি গ্রাহকের কাছ থেকে অর্থ আয় করে। ডেটা বিক্রি, স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রতি ইঞ্চের ছবি তোলা যায়। এই ছবি বিক্রি করা হয় সরকার, সামরিক বাহিনী, গুগল, কৃষি প্রতিষ্ঠান, এমনকি তেল কোম্পানির কাছেও। একটা স্যাটেলাইট ইমেজের দাম প্রায় $1 থেকে শুরু করে $1000 পর্যন্ত হতে পারে। ন্যাভিগেশন ও ম্যাপিং সার্ভিস, জিপিএস, গ্যালিলিও এগুলোর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি ডলার মূল্যের লেনদেন হয়। প্রতি সেকেন্ডে অসংখ্য অ্যাপ, গাড়ি, ড্রোন এই সিস্টেমের উপর নির্ভরশীল। বাণিজ্যিক চুক্তি, অনেক কোম্পানি নিজে স্যাটেলাইট তৈরি করে না, অন্য কোম্পানি সেবা নেয়। যেমন নাসা অনেক সময় স্পেসএক্স বা ইউএলএ কে ভাড়া করে স্যাটেলাইট উৎক্ষেপণ করায়। ডিফেন্স কন্ট্যাক্ট, সামরিক গোয়েন্দা তথ্য, সীমান্ত নজরদারি এসবের জন্য সরকার স্যাটেলাইট অপারেটরদের মোটা টাকা দেয়। এগুলোই কোম্পানির সবচেয়ে বড় ইনকাম সোর্স। অর্থাৎ যে স্যাটেলাইট বানাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, সেই স্যাটেলাইট থেকে কয়েক বছরের মধ্যে কোম্পানিগুলো আয় করে ফেলে তার বহুগুণ টাকা। স্যাটেলাইটের আয়ু কতদিন? প্রায় সব স্যাটেলাইটের একটা নির্দিষ্ট মিশন লাইফ থাকে। ছোট স্যাটেলাইট আছে প্রায় 2 থেকে 5 বছর, মাঝারি স্যাটেলাইট বেঁচে থাকে 7 থেকে 10 বছর, আর বড় কমিউনিকেশন স্যাটেলাইট বা ওয়েদার স্যাটেলাইট টিকে থাকতে পারে 15 থেকে 20 বছর পর্যন্ত। কিন্তু এই সময় শেষ হওয়ার আগে অনেক স্যাটেলাইটের জ্বালানি ফুরিয়ে যায়, কারণ তাদের কক্ষপথে টিকে থাকতে বারবার ছোট ছোট মুভমেন্ট করতে হয়। জ্বালানি শেষ হলে স্যাটেলাইট কন্ট্রোল লস হয়ে যায়, মানে আর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবার আসে ভয়ঙ্কর দিকটা, স্যাটেলাইটের মৃত্যু। যখন স্যাটেলাইট আর কাজ করতে পারে না, তখন তাকে রিটায়ার করে দেওয়া হয়। লো আর্থ অরবিটের স্যাটেলাইটগুলো ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঘর্ষণেই পুরো ছাই হয়ে যায়। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো, যেগুলো পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে থাকে, তাদের পাঠিয়ে দেওয়া হয় গ্রেভ ইয়ার্ড অরবিটে, যেখানে শত শত পুরনো স্যাটেলাইট ভেসে বেড়ায়, এক প্রকার মহাকাশের কবরস্থানের মতো। এখন পর্যন্ত মহাকাশে প্রায় 10,000-এর বেশি নিষ্ক্রিয় স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। এইগুলোই স্পেস জাঙ্ক নামে পরিচিত, যা ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের জন্য এক ভয়ঙ্কর বিপদ। বিশ্ব এখন স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে। ইলন মাস্কের স্টারলিংক, জেফ বেজোস এর প্রজেক্ট কুইপার, আর ভারতের ভারতনেট, সবাই চায় পৃথিবীর প্রত্যেক কোণায় ইন্টারনেট পৌঁছে দিতে স্যাটেলাইটের মাধ্যমে। আগে যেখানে বছরে 10 থেকে 15টা স্যাটেলাইট লঞ্চ হতো, এখন বছরে 1000-এর বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে। এই বাজারের আকার 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে। মানে মহাকাশ এখন শুধু বিজ্ঞানের জায়গা না, এটা একটা বিশাল ব্যবসায়িক ক্ষেত্র। তাহলে বুঝতে পারছো, স্যাটেলাইট শুধু মহাকাশে ঘুরে বেড়ানো একটা যন্ত্র নয়, এটা পৃথিবীর অর্থনীতি, যোগাযোগ আর নিরাপত্তার মেরুদণ্ড। একটা স্যাটেলাইট জন্ম নেয় কয়েক হাজার মানুষের পরিশ্রমে, বাঁচে 1-1.5 দশক, তারপর শেষ হয় ধোয়া হয়ে, কিন্তু রেখে যায় কোটি কোটি ডলারের ব্যবসা আর প্রযুক্তির ইতিহাস। যখন তুমি মোবাইলে ম্যাপ চালাও, ভিডিও কল দাও বা আবহাওয়ার খবর দেখো, তখন হয়তো মহাকাশে কোথাও একটা ছোট স্যাটেলাইট তোমার ডেটা বয়ে বেড়াচ্ছে। অদৃশ্য থেকেও সে পৃথিবীকে একসাথে বেঁধে রেখেছে। এই ধরনের মজার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।